হরে কৃষ্ণ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সমিতি নামিনে। নমো আচার্যপদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। জয় পতিত পাবন শ্রী গুরুদেব, জয় শিল প্রভুপাদ, জয়। হরে কৃষ্ণ। আজকে আমি অত্যন্ত সুন্দর একটি লীলা শ্রবণ করাবো, যে লীলা শুনলে অবাক হয়ে যাবেন যে ভক্তের সঙ্গে ভগবানের কি সম্পর্ক, ভক্তের জন্য ভগবান কি না করতে পারেন। যা জগন্নাথের লীলা। যেহেতু আমরা এখানে জগন্নাথ মন্দিরে রয়েছি, জগন্নাথের কৃপায়, তাই জগন্নাথের লীলা আমরা আলোচনা করব, শ্রবণ করব। শাস্ত্রে রয়েছে যে গঙ্গা সম কৃষ্ণ কথা পতিত পাবনী, শ্রোতা বক্তা প্রশ্নকর্তা তিনি উদ্ধারিণী। আমরা যে উন্নত তা না, কীরকম না, যে ভগবানের কথা যিনি বলবেন, যিনি শুনবেন, আর তৎবিষয়ে যিনি প্রশ্ন করবেন, সে উদ্ধার হয়ে যায়। তা এই জগতে আমরা সকলেই পতিত, কিন্তু ভগবানের নামই একমাত্র উদ্ধারের পথ। তাই আমরা ভগবানের পরম ভক্তের কথা আলোচনার মাধ্যমে আমরা ধীরে ধীরে ভগবানের প্রতি আমাদের ভক্তি বৃদ্ধি হবে। তাহলে আমরা ভগবানের আশ্রয় লাভ করতে পারবো, আর তাহলে ভগবানের অসীম কৃপা লাভ হবে, আমাদের দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে। তেমনই এক অনন্য ভক্ত ছিলেন উড়িষ্যা জাজপুর শহরে, যার নাম হচ্ছে বন্ধু মহান্তি। এই বন্ধু মহান্তি নামে যে ব্যক্তি বাস করতেন, তার এক পুত্র, দুই কন্যাও ছিলেন। তার স্ত্রী ছিল অত্যন্ত অনুগত এবং সুশীলা। সাধারণত ধার্মিক ব্যক্তির স্ত্রী যদি ধার্মিক না হয় এবং সুশীলা, অত্যন্ত গুণসম্পন্ন না হয়, তাহলে সংসার জীবন অতিবাহিত করা অত্যন্ত কঠিন। তো এইরকম ভগবানের পরম ভক্ত, তার স্ত্রী ছিল অত্যন্ত সুশীলা, তার অনুগত যা বলতেন সেভাবে তিনি করতেন। যাহা করলে তার পতিদেব সুখী হতেন, তিনি সেই সবই করতেন। তো বন্ধু মহান্তি অত্যন্ত দরিদ্র ছিলেন এবং ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করতেন। তার কোনো সঞ্চয় ছিল না। আগেকার দিনে এরকম ব্যাংক ব্যাপার ছিল না যে সঞ্চয় করে রাখবেন। পুরানো দিনে, আগেকার দিনে কী হতো না, কেউ টাকা পয়সা নিয়ে আলমারি রাখতো, বা কেউ মাটির তলায়, বা কেউ বিছানার তলায় রাখতেন। তখন এত ব্যাংক ছিল না, এত অনলাইন ছিল না। তিনি কি করতেন, যা কিছু সংগ্রহ করে নিয়ে আসতেন সব কিছু ব্যয় করে দিতেন, আর যতটুকুই আনতেন সব কিছু ব্যয় করে দিতেন, পরের দিনের জন্য কিছুই রাখতেন না। বন্ধু মহান্তি ভগবান শ্রীহরির একজন মহান ভক্ত ছিলেন। তিনি ভগবানের দিব্য নাম জপ কীর্তন করে দিন অতিবাহিত করতেন। তিনি সর্বজীবের প্রতি খুব দয়াশীল ও অত্যন্ত সত্যবাদী ছিলেন, এবং ব্রাহ্মণদের সেবায় তিনি অত্যন্ত অনুরক্ত ছিলেন। ভগবান বলছেন, আমি গো ব্রাহ্মণ হিতায়চ। যিনি ব্রাহ্মণের সেবা করেন, ভগবান তার প্রতি প্রসন্ন হন। ভগবান বলছেন যে যিনি আমার ভক্তের সেবা করেন, সে আমার অত্যন্ত প্রিয়। ভক্ত ব্রাহ্মণ সাধারণত ভগবানের সেবাই করেন, তাই ভগবান ব্রাহ্মণের সেবা করলে, ভক্তরা ব্রাহ্মণের সেবা করলে ভগবান তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন। তিনি তার পারিবারিক জীবনের প্রতি উদাসীন ছিলেন। নিজের পরিবারের জীবন, নিজের খুশি, ইন্দ্রতৃপ্তি, এসব তিনি জানতেন না। এই সব কিছু জেনে যে উদাসীন ছিলেন, যে এই সব জেনে তিনি কি করবেন, কেননা দিব্যনাম ব্যতীত আর সব কিছু অনিত্য। ভগবানের নাম ছাড়া সব এই জগতে অনিত্য, এক সময় সব কিছু চলে যাবে, থাকবে না। এইভাবে তিনি সুখে দিন যাপন করতেন। শাস্ত্রে আলোচনা করা হয়েছে যে সুখীকে, যে ঋণ করেনি, যে দিন আনে দিন খায়, সে সুখী। তাই
তিনি অত্যন্ত সুখে দিন যাপন করতেন। একবার কি হয়েছে, তার ওই ওই জায়গায় যেখানে গ্রামে তিনি থাকতেন, সেই গ্রাম এছাড়া কিছুটা এলাকা নিয়ে তীব্র খরা দেখা দিল। খরা মানে বৃষ্টি না হলে শস্য উৎপাদন হয় না, তখন খাদ্যের অকাল দেখা যায়। তো সেই খাদ্যের অকাল দেখা গেল, তখন তিনি কি করছেন, তিনিও তারও কষ্ট, যে সকলের কষ্ট মানে তারও কষ্ট, এবং এইভাবে চোখের সামনে না খেতে পেয়ে অনেক লোক মারা যেতে থাকলো। তো সেই বন্ধু মহান্তি ভিক্ষা করার জন্য কিছু গ্রামে গেলেন, কিন্তু তাদের নিজেদেরই খাবার ছিল না, তার জন্য খাবার দেবে কীভাবে তারা বন্ধু মহান্তিকে কিছু দেবে, সম্ভব নয়। ফলে শূন্য হাতে বন্ধু মহান্তিকে সারা পথ ভগবানকে স্মরণ করতে করতে আবার ঘরে ফিরে আসতে হলো। ভগবানের চিন্তা করতে করতে গেল যে সকলের ঘরে অভাব, তাকে কে দেবে, কে ভিক্ষা দেবে, তাই ঘুরে ফিরে সেই অবস্থায় আবার সেই ভগবানের নাম করতে করতে সেখানে বাড়িতেই ফিরে আসতেন। তার স্ত্রী বলছেন যে ছেলেমেয়েরা তো অন্তত ক্ষুধার্ত, আমরা না পাই কিন্তু তাদের তো কিছু দিতে হবে, তারা তার খিদের জ্বালা সহ্য করতে পারছে না। তখন তিনি জিজ্ঞাসা করছেন, তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই? স্ত্রী বলছে তার স্বামীকে, তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই যার থেকে কিছু নিয়ে আসা যাবে? দেখুন, স্ত্রী এতদিন সংসার ছেলে মেয়ে হয়েছে, জানতে না তার আত্মীয় স্বজন আছেন কি না। এই অভাবের সময় তখন জিজ্ঞাসা করছে, তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই, এই বিপদে তিনি তোমাকে সাহায্য করতে পারেন? চলো না আমরা এই স্থান পরিত্যাগ করে তোমার আত্মীয় স্বজনদের যেখানে বাস করছে সেখানে চলে যাই। বন্ধু মহান্তি উত্তর দিলেন, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আত্মীয় মানে যা আত্মার মিল, বিশেষ করে তার আত্মার সঙ্গে অর্থাৎ দেহের সঙ্গে সম্পর্কিত জন। স্বজন মানে যারা ভালোবাসেন তাকে, যারা আমাকে সাহায্য করতে পারে, এরকম কেউ নেই। তবে আমার একজন বন্ধু আছে, তিনি এখান থেকে বহু দূরে থাকেন, তিনি মানুষদের মধ্যে আবার সর্বোত্তম, তার সমকক্ষ কেউ নেই, তিনি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকেন। আমরা যদি কোনো না কোনোভাবে তার কাছে পৌঁছে যেতে পারি, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এইভাবে শুনে তার স্ত্রী শুনে খুব খুশি হলেন এবং তিনি বললেন, তাহলে আমরা চলো না সেখানে যাই, এক্ষুনি যাত্রা করি। আমি একটি শিশুকে বইব, অর্থাৎ একটি সন্তানকে আমি নেব যে ছোট কোলে, তুমি অন্যটাকে নেবে, চলো আর বিলম্ব না করে আমরা এক্ষুনি চলে যাই। এই বলে চিন্তা করতে করতে তারা কি করলো না, ঠিক যেতেই হবে, নাহলে তো আমরা সকলেই মারা পড়ব। তার স্ত্রীর কথা শুনে বন্ধু বান্ধব খুব খুশি হলেন, যেতে চেয়েছেন বলে। তিনি ভাবছেন যে শ্রীক্ষেত্রে গিয়ে শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর দর্শন লাভ হলে অত্যন্ত সুন্দর হবে সেটি, অর্থাৎ ভগবানের দর্শন করতে তো পারবো, তারপর খাওয়া হোক না হোক তখন দেখা যাবে। তা শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিলেন ও 4 দিন সেখানে পৌঁছালেন। 4 দিন লাগলো সেখানে যেতে, তারপর সেখানে পৌঁছালেন এবং সিংহদ্বার দিয়ে শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গেলেন। হাজার হাজার মানুষ মন্দিরে প্রবেশ করেছিলেন এবং নিরাপত্তা ছিল খুব কঠোর। লাঠি হাতে অনেকজন সে দ্বার রক্ষী পাহারা দিচ্ছিল। তখনকার দিনে লাঠি হাতে দাঁড়িয়ে, এখনকার দিনে বন্দুক ধরে পুলিশ দাঁড়িয়ে আছে। তখন পান্ডাদের আন্ডারে ছিল মন্দির এবং এখন সরকারের হাতে মন্দির, তাই তারা পুলিশরা রয়েছে, পুলিশরা এখন বন্দুক নিয়ে পাহারা দিচ্ছেন। যেহেতু তারা মন্দিরে প্রবেশ করতে পারলেন না এবং সেই জন্য তাদেরকে প্রবেশ করতে দিল, তাদের চেহারা নানা কিছু দেখে প্রবেশ করতে দিল না। সেই জন্য তারা কি করেছেন না, মন্দিরের পূর্বদ্বারের প্রবেশ পথে বিরাজিত পতিত পাবনকে দর্শন করলেন। পতিত পাবনকে দর্শন করলেন। এখন আমরা যাবেন, দেখতে পাবেন পতিত পাবন ভগবান। সেই পতিত পাবন রূপে রয়েছেন সিংহদ্বারে, প্রথমেই গেটের আগে তাকে দর্শন করলেই, পতিত পাবনকে দর্শন করলে যারা পতিত দর্শন করতে পারে না বা অন্যান্য জাতি যারা দর্শন করার সুযোগ পায় না, তো ওইখান থেকে দর্শন করে প্রণাম করলে জগন্নাথের কৃপা লাভ করতে পারবেন। তো সেই পতিত পাবনকে দর্শন করলেন। যারাই মন্দিরে প্রবেশ করতে পারবে না তারা এই বিগ্রহকে দর্শন করতে পারে।
তখন বন্ধু মহান্তি দক্ষিণ দ্বারের পেঁজা নালার কাছে গেলেন, যেখানে জগন্নাথের রন্ধনশালায় যত অন্ন রান্না করা হতো তার মাড় জমা হয়। অন্ন জল দেওয়া হয়, তারপর যখন অন্নগুলো তার মাড়গুলো গলে যায়, ধুয়ে মুছে সব কিছু যখন চলে যায় সেইখানে, তো তাকে বলা হয় পেঁজা নালা। তো সেই পেঁজা নালার কাছে গিয়ে থাকলো। পেঁজা নালার এই তরল বস্তু সচরাচর গরুরা খায়, যেমন আমাদের সকলের বাড়িতে থাকে, গরু থাকে, ভাতের মাড় বলে, কেউ পেঁজা বলে, হ্যাঁ, সেটা সেখান থেকে ঢেলে ঢেলে চলে যাবে। সেটা সাধারণত কে খায়? গরু খায়। কিন্তু বন্ধু মহান্তি অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি দক্ষিণ দ্বারের কাছাকাছি সেখানে বসে পড়লেন। তার স্ত্রী বললেন, আপনি এখানে বসে আছেন কেন? অযথা অনেক বিলম্ব হয়ে যাচ্ছে, এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, চলো না তোমার বন্ধুর বাড়িতে যাই। বন্ধুর বাড়িতে এসেছো, বন্ধুর বাড়িতে যাই, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করি, তারপর স্নানাদি সেরে কিছু আহার করি। আমরা সবাই খুব ক্লান্ত আর ক্ষুধার্ত, বিশেষ করে তোমার সন্তানরা। আর তোমার বন্ধুটির বাড়ি কোথায়? তুমি তো এখনো কিছু বললে না, এখানে এসেছো ভগবানের মন্দিরে দর্শন করতে। এই সময় ছেলে মেয়েরা সকলে একটু এই বলে কাঁদতে কাঁদতে শুরু করলো, বাবা খুব খিদে লেগেছে, বাবা বাবা খিদে দাও না বাবা, যেমন করে, খিদে লেগেছে, আমরা আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবা, তোমরা যদি আমাদের কিছু না খেতে দাও তাহলে আমরা শীঘ্রই মারা পড়ব। বাচ্চারা বলল। বন্ধু মহান্তি তাদের বলেন, আজ আমার বন্ধুর বাড়িতে অনেক অতিথি এসেছে। দ্বাররক্ষীরা কেবল নির্বাচিত অতিথিদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। কেউ যদি জোর করে প্রবেশ করার চেষ্টা করে তাহলে দ্বাররক্ষীরা তাদের প্রহার করবে। বলো, আমাকে মারবে, তোমরা কি চাও আমি মার খাই? যে না না বাবা, তা চাই না। আজ আমরা এখানে শয়ন করি, আমরা এখানে জগন্নাথের রন্ধনশালা থেকে অন্নের মাড় পান করতে পারি এবং এখানে রাত কাটাতে পারি। আগামীকাল খুব সকালে আমরা সেই বন্ধু কে দর্শন করতে যেতে পারি, সেই বন্ধুর সঙ্গে কথা বলতে পারি। আর আমার সেই বন্ধু খুব দয়াশীল। তার স্ত্রী এই প্রস্তাবে সম্মত হলো। তারা একটা ভাঙা মাটির পাত্র সংগ্রহ করলেন এবং অন্নের মাড় মিশ্রিত জল পান করলেন। এভাবে ক্ষুধার দহন করে তারা একটু স্বস্তি পেলেন, কিছু না কিছু তো পেটে পড়েছে। সকলেই পথশ্রমে অত্যন্ত ক্লান্ত, সারা দিন ধরে হেঁটে এসেছে, কয়েকদিন ধরে তাদের কষ্ট হচ্ছে, পরিশ্রান্ত হয়েছেন। তাই তারা ফলে বন্ধু মহান্তির স্ত্রী পুত্রে অবিলম্বে ঘুমিয়ে পড়ল। তারা সেই জল মাড়যুক্ত, অর্থাৎ সেই ভাতের মাড়যুক্ত জল খেয়ে শুয়ে পড়ল। বন্ধু মহান্তি জগন্নাথের কাছে প্রার্থনা করতে শুরু করলেন। এবার হ্যাঁ, কি প্রার্থনা করলেন? হে জগদীশ্বর, আপনার সৃষ্টির সকলকে আপনি পালন করছেন, আর আমি কি আপনার সৃষ্টির বাইরে? এখন আহার্যের অভাবে আমরা মৃত্যুবরণ করতে চলেছি, কৃপা করে আমাদের আশীর্বাদ করুন, তা নাহলে আমরা প্রাণ হারাবো। দয়া করে আমাদের বিষয়টি একটু বিবেচনা করুন। ভগবানকে বলছেন, প্রার্থনা করছে। দেখুন, ভগবানের সামনেও বলছে না, কোথায়? যেখানে বাইরে দক্ষিণ দিকে এক ধারে মন্দিরের পাশে শুয়ে পড়েছিল, তো সেখান থেকেই প্রার্থনা করছেন। আর ভগবানকে বলছেন আশীর্বাদ করুন, একটু বিবেচনা করুন, হ্যাঁ, কী করা উচিত। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে বন্ধু মহান্তি ঘুমিয়ে পড়লেন। প্রার্থনা করতে করতে ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যে জগন্নাথের পূজারী মন্দিরে সন্ধ্যা আরতি সমাপন করলেন। পূজা সমাপ্ত করার পর তিনি মন্দিরের দ্বার বন্ধ করলেন এবং চাবি হাতে নিয়ে গৃহের দিকে রওনা দিলেন। আর সেই রাত্রে জগন্নাথ তার ভক্ত কিছু আহার না করে ঘুমিয়ে পড়েছে, এজন্য তিনি অত্যন্ত উদ্বিগ্ন হলেন। তিনি নিদ্রা যেতে পারলেন না। আমার বন্ধু কত দূর থেকে এসেছে, তাকে না ভোজন করিয়ে আমি কিভাবে নিদ্রা যাব? সে এখানে এসেছে আমাকে তার একমাত্র বন্ধু মনে করে, এই সময়ে আমার সাহায্য পেতে। এই কথা জগন্নাথ চিন্তা করলেন। তারপর জগতের নাথ জগন্নাথ ভাণ্ডার ঘরে প্রবেশ করে এবং সোনার থালায় প্রসাদ উঠালেন।
উঠে তিনি অনেক ধরনের খাদ্য উপকরণ থালাতে নিলেন, পিঠা, পায়েস, শাক সবজি, অন্ন, সমস্ত শুকনো প্রসাদও নিলেন। তারপর তিনি মন্দিরে দক্ষিণ দ্বারে এলেন। সেখান থেকে প্রভু আহ্বান করলেন, প্রিয় বন্ধু এখানে এসো। জগন্নাথ ডাকছেন বন্ধুকে, জগন্নাথের বন্ধু। তাই ভগবানকে যে বন্ধু মনে করেন, ভগবানও তাকে বন্ধু মনে করেন। বন্ধু মানতি শুনতে পেলেন কে যেন তার নাম ধরে ডাকছেন। তিনি ভাবেন হয়তো অন্য কেউ কাউকে ডাকছে, নিশ্চয়ই এখানে তো এই নামে আমাকে কেউ চেনে না, আর অন্য কোনো যদিও কাউকে ডেকে থাকে তার অন্য কাউকে নিশ্চয়ই ডাকছেন, সুতরাং আমার নাম ধরে আর কে ডাকবে, এরকম চিন্তা করে তিনি উত্তর দিলেন না। ভগবান পুনরায় বললেন, ওহে জাজপুরের বন্ধু মান্তি, তুমি শোনো, তুমি তোমার পরিবার নিয়ে পেজা নালার কাছে রয়েছ, আমি তোমার জন্য খাবার এনেছি। এই কথা শুনে বন্ধু মান্তি গেলেন এবং সেখানে দেখলেন একজন ব্রাহ্মণ থালা ভর্তি বিভিন্ন ধরনের উপাদেয় খাদ্যদ্রব্য নিয়ে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ ব্রাহ্মণের রূপধারী ভগবান বন্ধুকে বললেন, দয়া করে এই খাবার নিয়ে তোমার অভুক্ত পরিবারকে ভোজন করাও। আগামীকাল সকালে আমি তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে দেব। এই কথা বলে ভগবান বন্ধুকে প্রসাদ পাত্র দিয়ে প্রস্থান করলেন। বন্ধু মহান্তি অত্যন্ত খুশি মনে প্রসাদ গ্রহণ করলেন। তিনি পরিবারের সকলকে জাগালেন এবং তারা সকলে মহাসুখে সেই সব সুস্বাদু প্রসাদ গ্রহণ করলেন এবং তারপর পূর্ণ পরিতৃপ্তিতে ঘুমিয়ে পড়ল। পাত্রটি ধুয়ে বন্ধু মহান্তি দক্ষিণ দ্বারে গেলেন। পাত্রটি ফেরত দেওয়ার জন্য তিনি ওই পাত্রটি যে স্বর্ণ থালা নিয়ে ফেরত দেওয়ার জন্য গেলেন, কিন্তু তিনি বিস্ময়ের সঙ্গে দেখলেন যে সেই ব্রাহ্মণ আর নেই। বন্ধু ফিরে এসে খাওয়ার পরে পাত্রটি দিতে গেছে, দেখছে নেই। তিনি ফিরে এসে একটি পাত্রতে কাপড়ে জড়িয়ে রেখে দিলেন আর চিন্তা ভাবনা করলেন যে আগামীকাল সকালে সেই পাত্রটি ফেরত দিয়ে দেবেন। পরের দিন ভোরে এসে জগন্নাথের পূজারীরা মন্দিরে দ্বার খুলল। প্রত্যেকে তাদের নিজ নিজ সেবা কাজে নিরত হলো। সবাই যে যার সেবা কাজে ব্যস্ত হয়ে গেল, সবাই সেবা করছেন। যখন তারা ভাণ্ডার ঘর খুললেন, তারা আবিষ্কার করলেন যে শ্রী জগন্নাথের সোনার থালাটি আর সেখানে নেই। থালাটি কোনোভাবে আগের দিন নিশ্চয়ই চুরি হয়ে গিয়েছে। পূজারী মন্দিরের পরিচালকদের এই চুরির কথা জানালেন। তখন পুলিশ এসে সকল পূজারীকে গ্রেপ্তার করল। তারপর তাদেরকে প্রহার করতে শুরু করলো। বলো, থালাটা কে নিয়েছে? সোনার থালা চুরি করে নিয়েছো? না বলতে পারলে ছাড়া হবে না এখান থেকে। এইভাবে ভাণ্ডারঘর কেবল কেন পূজারীদের না, কেবল ভাণ্ডারঘর পূজারী ছাড়া অন্য কেউ ঢুকে না, তারা এরাই চুরি করেছে। পূজারীদের পক্ষে এই স্বর্ণথালা চুরি করা সম্ভব, সুতরাং এই কাজ তারাই করেছে। ঘটনাক্রমে কিছু লোক একজন ব্যক্তিকে তার পরিবার সহ মন্দির দক্ষিণ দ্বারের কাছে ঘুমিয়ে থাকতে দেখলেন এবং তারা সেখানে কাপড়ে জড়ানো সোনার থালাটি দেখতে পেলেন যে বস্ত্রাবৃত হলেও ওই স্বর্ণথালাটি যখন সূর্যালোকের পড়ে চকচক ঝকঝক করছে, তৎক্ষণাৎ কিছু লোক বন্ধু মান্তিকে পাকড়াও করলেন, তাদেরকে ধরে ফেললেন। এই তো চকচক করছে, এই কাছের থালাটা। তখন তারা বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই চুরি করেছে। তখন তাকে দড়ি দিয়ে বাঁধলো, বেঁধে খুব প্রহারও করলো, মানে খুব মারলো এবং থালাটিও কেড়ে নিল। বন্ধু মান্তি ও তার স্ত্রী বোঝাবার চেষ্টা করলেন কিভাবে মধ্যরাতে একজন ব্রাহ্মণ এসে তাদেরকে ওই থালায় প্রসাদ দিয়ে গেছেন। তো প্রসাদ ভোজনের পর তিনি থালাটা ফেরত দেওয়ার জন্য খোঁজও করেছিলেন, কিন্তু তাকে আর পাননি। সেই জন্য তিনি কাপড়ে বেঁধে ফেরত দেওয়ার জন্য রেখে দিয়েছেন। বন্ধু মান্তি ও তার স্ত্রী পুলিশের কাছে আবেদন করল, আমাদের কোনো দোষ নেই, বিশ্বাস করুন, আমরা সম্পূর্ণ নির্দোষ। আমাদের কেন প্রহার করছেন? দোষ না থাকা সত্ত্বেও। কিন্তু কেউ তাদের কথায় কর্ণপাত করল না। বন্ধু মান্তিকে গ্রেপ্তার করা হলো।
তারপর কারাগারে আবদ্ধ করা হলো। বন্ধু মহান্তি কারাগারে রইলেন। হ্যাঁ, কারাগারে রইলেন। আর তিনি চিন্তা করতে থাকলেন। কি চিন্তা করে থাকলেন? যে হে জগন্নাথ, তুমি তো সবই জানো আমি চোর নই, আমি কিভাবে তোমার এই থালা চুরি করতে পারি? হ্যাঁ, থালা চুরি করতে পারি না। তখন সেখানে তিনি জগন্নাথের মনে একাগ্র করে প্রার্থনা নিবেদন করছেন, হে প্রভু জগন্নাথ, আমি এই জগতের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তি, আপনি করুণার সাগর, আমার মতো পতিত আর কেউ নেই, এবং তোমার মতো পতিত পাবনও আর কেউ নেই। তা আমাকে নিয়ে তোমার যা অভিরুচি তাই করুন, আপনি ব্যতীত আমার আর কোনো আশ্রয় নেই প্রভু। এইরকম চিন্তা করতে করতে তিনি প্রভুর শ্রীপাদ পদ্ম ধ্যান করতে লাগলেন। ওই দিন সন্ধ্যার পর মন্দিরে সকল ভক্ত তাদের ভগবত সেবা কার্য সমাপন করে তাদের নিজ নিজ গৃহে ফিরে গেলেন। কিন্তু ভগবান, যিনি সর্বব্যাপী ও সর্বদাই ভক্তের জন্য উৎকণ্ঠিত, তিনি তার ভক্তের দুর্দশা সহ্য করতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ গরুড়ের পিঠে আরোহণ করে রাজপ্রাসাদে উপনীত হলেন। সেই সময় রাজা নিদ্রা যাচ্ছিলেন। প্রভু নিদ্রামগ্ন রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, হে রাজন, শোনো, তোমার গৃহে যখন অতিথি আসে তখন তুমি কি তাদের কোনো তত্ত্বাবধান না করে অভুক্ত রাখো? তোমার প্রাসাদে কি এমন কেউ আছে যে না খেয়ে থাকে? আমার বন্ধু আমার প্রতি গভীর বিশ্বাসের সপরিবারে জাজপুর থেকে সারা পথ হেঁটে এসেছে, আমি তাকে খাদ্য দিয়েছি। আমি কি তোমার পিতার সম্পত্তি তাদের দিয়েছি? আমি আমার বন্ধুকে আমার নিজের সোনার থালায় প্রসাদ দিয়েছি। তাতে তোমার সমস্যা কোথায় হচ্ছে? তোমার লোকজন তাকে সপরিবারে ধরছে এবং তাদেরকে খুব প্রহার করেছে। তারা তাদের হাত পা বেঁধে কারাগারে নিক্ষেপ করেছে। এখন আমার বন্ধুর পুরো পরিবার অত্যন্ত কষ্ট পাচ্ছে। আমি আদেশ করছি, অবিলম্বে তুমি পুরী যাও, গিয়ে কারাগার থেকে তাদেরকে মুক্ত করো, তারপর গভীর বিনয়ের সঙ্গে তাদের চরণ ধৌত করো, তাদেরকে সবচেয়ে মূল্যবান পোশাক ও অলংকার পরতে দাও, সর্বোচ্চ সম্মান দানের নিদর্শন হিসাবে আমার বন্ধুর মাথায় একটি উষ্ণীব পরিয়ে দাও। যেমন আমার সেবা করো, আমার বন্ধুরও তোমার কাছ থেকে সেই একই রকম সেবা পাওয়ার যোগ্য। তুমি তাদেরকে সর্বোত্তম আহার ও বাসস্থানের ব্যবস্থা করবে তাদের সারা জীবনের জন্য। তুমি যদি আমার আদেশ পালন না করো, তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে শ্রী জগন্নাথ রাজাকে জাগিয়ে দিলেন এবং তারপর প্রাসাদ ত্যাগ করলেন। রাজা তৎক্ষণাৎ উঠে পড়লেন, মন্ত্রীদের ডাকলেন এবং সব কিছু ব্যাখ্যা করলেন। তিনি নিজেই কারাগারে গিয়ে বন্ধু বান্ধবকে মুক্ত করলেন, তাকে প্রীতিপূর্ণভাবে আলিঙ্গন করলেন। রাজা বললেন, কেবল আপনার শুভ দর্শন লাভ করেই আমার জীবন সার্থক হয়েছে। আমি ভাগ্যবান, অনুগ্রহ করে আমার লোকদের দ্বারা কৃত সমস্ত অপরাধ ক্ষমা করুন। এই কথা বলে রাজা পবিত্র জলে বন্ধু মহান্তির অভিষেক করলেন এবং তাকে পাওয়ার জন্য সুন্দর পোশাক দিলেন। তাকে পরবার জন্য সুন্দর পোশাক দিলেন। আর কি দিলেন না, মাথায় অত্যন্ত সুন্দর উষ্ণীষ পরিয়ে দিলেন। বন্ধু মহান্তি সমগ্র পরিবারের সারা জীবনের ভরণ পোষণের বন্দোবস্ত করলেন। রাজা তাদেরকে তার নিজের আত্মীয়ের মতো সম্মান দিলেন। মন্দিরের দক্ষিণ দ্বারের কাছে তিনি একটি গৃহের ব্যবস্থা করলেন তাদের থাকবার জন্য। বন্ধু মহান্তি তার বন্ধু শ্রী জগন্নাথের পাশেই থাকতে পেয়ে খুব খুশি হলেন। তিনি সপরিবারে তার অবশিষ্ট জীবন সুখে শ্রী জগন্নাথের সেবা করতে লাগলেন। শ্রী জগন্নাথের ভক্ত বাৎসল্য ভাবের একটি দৃষ্টান্ত। গভীর বিশ্বাস সহকারে যেই তার সেবা করে, তিনি তার সঙ্গে এই রকম প্রীতি বিনিময় করেন। তিনি তার ভক্তদের অত্যন্ত প্রিয়। যাদের বিশ্বাস নেই তাদের কাছ থেকে শ্রী জগন্নাথ বহু দূরে অবস্থান করেন। বন্ধু মহান্তির এই কাহিনী যিনি শ্রবণ করেন, তিনি সকল পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যান। হরি বল। এবং তার সমস্ত কর্মে তিনি সাফল্য লাভ করেন এবং কখনো তাকে যমলোক দর্শন করতে হয় না। এটি সকল বৈদিক সিদ্ধান্ত, সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত। তাই আপনারা জগন্নাথকে ভালোবাসবেন, তার জন্য চিন্তা করবেন, তার সেবা করবেন, তার নাম করবেন,
আপনারও জীবন ধন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ।